আসসালামু আলাইকুম বাংলাদেশ। তো আজকে প্রথমেই আমি স্মরণ করতে চাই গতকালকে মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব ছোট ছোট কোমলমতি শিশুরা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং শোক, এবং যারা আহত হয়েছেন মহান আল্লাহর কাছে দোয়া করি যেন তারা সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে যান। তো বাংলাদেশ 5 আগস্টের পরে আমরা বাংলাদেশে কি দেখছি? মব জাস্টিস, হত্যা, গণধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি। তো বাংলাদেশ, আমি মাইলস্টোনের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আজকে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। মাইলস্টোন কলেজ ঢাকার 10টি শীর্ষ কলেজের মধ্যে একটি, এবং আমি গর্ববোধ করি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতো জায়গায় আমি পড়াশোনা করতে পেরেছি। আমি সেখান থেকে এইচএসসি পাশ করেছি। তো মাইলস্টোন কলেজের বিষয়টা হচ্ছে, মাইলস্টোন কলেজে কিন্তু সারা বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করতে আসেন। মাইলস্টোন কলেজে 17টি, আমার জানা মতে প্রায় অনেক ক্যাম্পাস উত্তরাতে আছে, এবং অনেক হলও আছে যেখানে শিক্ষার্থীরা যারা দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে আসেন তারা সেই হলে থেকে পড়াশোনা করতে পারেন। তো প্রতিটি বাবা মায়ের কিন্তু একটা স্বপ্ন থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে তার ছেলে কিংবা মেয়ে, মানে তাদের সন্তান উচ্চ শিক্ষায় বা ভালো শিক্ষায় শিক্ষিত হোক। তো সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে কিন্তু অনেক বাবা মা, অনেক অভিভাবকই কিন্তু মাইলস্টোনে পড়াশোনা করতে পাঠান। এখন একটা বিষয় হচ্ছে, আমি আসলে আমার এই ভিডিওটা আমি অতি দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আমি যতদূর সম্ভব আমি তথ্য দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। মাইলস্টোন কলেজের আজকের যে ঘটনা, সেটা স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোনকে কেন বলা হয়, কারণ স্কুলও আছে এবং কলেজও আছে। তো স্কুল বলতে আমরা বুঝি কিন্তু প্লে থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত। এরপরে আমরা কিন্তু যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসি, যারা সমমানের পড়াশোনা করে, তো তাদেরকে আমরা বলি যে কলেজ। তো আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত হৃদয় বিদারক, এবং মাইলস্টোন কলেজে কিন্তু 2টা ভার্সন চালু আছে, একটা হচ্ছে ইংলিশ ভার্সন, একটা হচ্ছে বাংলা ভার্সন। তো আজকে যে ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটা কিন্তু ইংরেজি ভার্সনের ভবনে বিধ্বস্ত হয়েছে, এবং সেখানে কিন্তু 7ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করত বা সেখানে ক্লাস করত। মানে গতকাল থেকে আমি দেখছি যে অনেকের মনে প্রশ্ন, আসলে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে। তো আমি সেটাই বলার জন্য এই ভিডিওটি আমার করা। প্রতিটি ক্লাসের বিভিন্ন শাখা আছে, যেমন আমাদের এ শাখা, বি শাখা, সি শাখা। তো প্রত্যেকটা শাখায় একটা সুনির্দিষ্ট পরিমাণ বা সুনির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী থাকে, সেটা হোক 20 জন কিংবা 30 জন। আমি ধরলাম যে 30 জন কিংবা 40 জনও থাকে অনেক শাখায়, সেটা ডিপেন্ড করে আসলে। এবং সেটার তত্ত্বাবধানে থাকে হচ্ছে ফর্ম মাস্টার, মানে যে তো ফার্স্ট ক্লাস নেয়, কারণ অনেকগুলো ক্লাস থাকে বিভিন্ন বিষয়ের উপর। তো ফর্ম মাস্টার সেটার সমস্ত তত্ত্বাবধান করেন। তো প্রত্যেকটা ফর্ম মাস্টারের আন্ডারে 30 জন করে, আমি ধরলাম সর্বনিম্ন 30 জন করে শিক্ষার্থী ওখানে ক্লাস করে। তো যে ইংলিশ ভবনের, মানে ইংরেজি ভার্সনের ভবনের উপরে যে বিমান ক্রাশ করেছে, সেখানে আপনি ধরতে পারেন যে মিনিমাম 20 থেকে 25টি কক্ষ ছিল ওই ভবনে। তো ওই ভবনে 20 থেকে 25টি কক্ষ যদি থাকে, আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি, আমি নিজেও জানি যে সেখানে দেখা গেল যে প্রিন্সিপাল যিনি থাকেন, অধ্যক্ষের একটা কক্ষ থাকে, এবং সেখানে মিটিং রুম থাকে, সবকিছু তদারকি করে অন্যান্য। এবং আমরা কিন্তু এটাও দেখেছি যে একজন শিক্ষার্থী তিনি কিন্তু, এবং মাইলস্টোন যে কলেজের, ওটাকে আমরা বলি দিয়াবাড়ির মেইন ক্যাম্পাস, সেখানে কিন্তু অনেকগুলো ক্যাম্পাস বিদ্যমান। তার মানে এই না যে সব শিক্ষার্থী ওখানেই পড়াশোনা করে, ওখানে প্রায় 5,000 শিক্ষার্থীর মতো ওখানে অধ্যয়ন করছে, মানে পড়াশোনা করছে বা ক্লাস করছে। অন্যান্য আরো অনেক ক্যাম্পাস আছে, 11 নম্বর সেক্টরের ক্যাম্পাস আছে, আরো বিভিন্ন সেক্টরে অনেকগুলো ক্যাম্পাস মাইলস্টোন কলেজ, স্কুল অ্যান্ড কলেজের বিদ্যমান। তো যে ভবনটিতে, এখন আমি যেটা বলতেছি, যে ভবনটিতে প্লেনটি ক্রাশ করেছে,
আমার আমি যতদূর জানি এবং আমি যতদূর তথ্য পেয়েছি, যেহেতু প্লেনটি ক্র্যাশ করেছে ছুটি হবার 10 মিনিট আগে, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াও দেখবেন যে ওখানে কিন্তু মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরাই বলছে যে 10 মিনিট বাকি ছিল ওখানে ছুটি হওয়ার। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি, যদি আমরা মিনিমাম নিহতের সংখ্যা ধরি, 250 থেকে 300 শিক্ষার্থী নিহত হয়েছে। আমি আসলে হতভম্ব হয়ে গেছি বাংলাদেশ সেনাবাহিনী কর্মকাণ্ড দেখে। এই সেনাবাহিনী 16ই জুলাই গোপালগঞ্জে গণহত্যা চালিয়ে, এরপরে আজকের এই মাইলস্টোনের ট্র্যাজেডি, চারিদিকে শুধু লাশ আর লাশ। অথচ আপনারা দেখেন যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে দেখেছি যে বিভিন্ন পোস্ট অ্যানোনামাস মেইন পেজ, মানে এরকম কোনো পেজ থেকে, কিন্তু আমি আসলে এগুলো বিশ্বাস করি না, কারণ এগুলো হয়তো বা এডিট হতে পারে। পরবর্তী মানে 2 দিন আগের পোস্ট আপনি এডিট করে ওখানে বসিয়ে দিলেন, আপনি করতে পারেন, এটা একটা এক প্রকার আমি গুজব হিসেবেই ধরলাম। কিন্তু আজকে যে মাইলস্টোনের ট্র্যাজেডি হলো, আচ্ছা সরকার এবং এই যে সেনাবাহিনী, যাদেরকে আমরা এখন চৌকিদার বাহিনী বলি, তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছে তাদের লাশগুলো গুম করে বাংলাদেশের মানুষের সামনে 19 থেকে 20 জন বা 30 জনের একটা অ্যামাউন্ট তারা দেখাবে যে হ্যাঁ এই 30 জন নিহত হয়েছে, আমরা খুব মানে শোকাহত। আচ্ছা, এই যে বাংলাদেশের যে সেনাবাহিনী, এরা 5ই আগস্টের পরে কি করতে পেরেছে আপনারা নিজেদের কাছে প্রশ্ন করেন। এবং আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এই যে তৌকির, যিনি পাইলট ছিলেন, তিনি ইনজেক্ট করে তিনি কিন্তু নিজের রক্ষার্থে তিনি একটা বিল্ডিং এর উপরে পড়েছিলেন আহত অবস্থায়, কিন্তু তাকে নাকি পরবর্তীতে হত্যা করা হয়েছে। এই যে পাইলট যিনি মারা গেছেন তৌকির, তারই এক বন্ধু হোক কিংবা যাই হোক আমি জানি না, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি এখন কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে আছেন। তিনি পোস্ট করেছেন যে উনি মানে এই যে বিমানের যে ক্রাশ হয়েছে সেটা ছিল পূর্ব পরিকল্পিত। তো আমরা আসলে কোন বাংলাদেশে বসবাস করছি? আমরা তো কেউ নিরাপদ না। বাংলাদেশ সেনাবাহিনী এখন জঙ্গিদের সাথে হাত মিলিয়েছে। এই যে মনে করেন সূক্ষ্ম মহাজন ইউনূস, ইনি 5ই আগস্টে ক্ষমতা দখল করার পরে, আচ্ছা বাংলাদেশে কি কোনো কিছু ঠিক হয়েছে? বাংলাদেশের নিরাপত্তা নাই, বাংলাদেশে আইন নাই, কি হচ্ছে বাংলাদেশে? আপনি আমি কেউ নিরাপদ না। অথচ এত বড় একটা ট্র্যাজেডি হওয়া সত্ত্বেও, আচ্ছা এই বাংলাদেশ সেনাবাহিনীর তাদের কি সন্তান নেই, তাদের পরিবার নেই, তাদের কি একটু বুক কাঁপে না? আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি মানে আসল যে সংখ্যা যারা নিহত হয়েছে, এই সংখ্যাটাকে মানে লুকিয়ে রাখার জন্য যখন মাইলস্টোনের শিক্ষার্থী কিংবা শিক্ষকরা চেষ্টা করেছে এই সংখ্যাটা বলার জন্য, বাংলাদেশের এই চৌকিদার বাহিনী তাদেরকে মারধর করেছে, তাদেরকে সঠিক সংখ্যাটা বলার থেকে বিরত রেখেছে। এবং আচ্ছা আপনারা প্রশ্ন করেন, আপনাদের কাছে প্রশ্ন রইল, এই যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অভিযান বন্ধ করে রেখেছে, তাই না? একটা সুনির্দিষ্ট সময় তারা বন্ধ রেখেছে, ঠিক আছে আমরা আবার শুরু করব। মধ্যরাতে তারা আবার কেন অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হবে বাংলাদেশ? আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারি, বর্তমান সেনাবাহিনী এরা আমাদের সেনাবাহিনী না, এরা বাংলাদেশে কোনো সেনাবাহিনী না, এরা আমেরিকা এবং পাকিস্তানের সেনাবাহিনীতে পরিণত হয়েছে। এই যে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, এই যে যেটা আমি আগেই বলেছি যে এই যে বিভিন্ন পোস্ট ঘুরপাক খাচ্ছে, কিংবা আচ্ছা এত বড় একটা ঘটনা ঘটে গেল, বরাবরই এই সেনাবাহিনী, এই চৌকিদার বাহিনী, তারা সাংবাদিকদের যেতে দিচ্ছে না, সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে দিচ্ছে না। এর কি কারণ আসলে? একটা দেশে এতগুলো গণমাধ্যম, তাদেরকে বাইরে রেখে এরা আসলে কি করতে চাচ্ছে? এই যে গোপালগঞ্জে গণহত্যা সংঘটিত হয়েছে তার কোনো তথ্য নেই। এই যে মাইলস্টোনের যে ট্র্যাজেডি হয়েছে তারও তথ্য সংগ্রহ থেকে সাংবাদিকদের বিরত রাখা হচ্ছে। আমি একজন মাইলস্টোনের প্রাক্তন ছাত্র হিসেবে মাইলস্টোনের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের আমি অনুরোধ করব, আপনারা কোনোভাবেই এই যে চৌকিদার বাহিনী লাশ গুম না করতে পারে, এবং
এই যে মনে করেন সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন মাইলস্টোনের শিক্ষার্থীদের উপর, মাইলস্টোনের শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলাদেশে এখন কোনো আইন নাই, কোনো কানুন নাই। আজকে এই পর্যন্তই। চেষ্টা করব মাইলস্টোন ট্র্যাজেডির নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।